ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি নিয়ে এসেছি একটি হেলদি রেসিপি গোল্ডেন ফ্রাইড স্পাইসি বেবিকর্ন, যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের। ম্যারিনেট করার জন্য চাই 200 গ্রামস বেবিকর্ন, যেটা আমি মাঝখান দিয়ে স্লাইস করে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। হাফ টিস্পুন কালো মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর হাফ টিস্পুন ভিনিগার। এবার আমি একটা সসপ্যানে বেবিকর্নগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিচ্ছি। কর্নগুলো যাতে জলের নিচে থাকে ততটা জল দিতে হবে। এর সাথে হাফ টিস্পুন সল্টও আমি অ্যাড করছি। এবার 3 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি, মানে জল একটু ফুটতে থাকলেই গ্যাস বন্ধ করে দেব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ড্রেন আউট করে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে হাফ টিস্পুন সল্ট, হাফ টিস্পুন কালো মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। এর সাথে বয়েলড বেবিকর্নগুলোও দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করব। পাতলা কোনো স্পুন ব্যবহার করলেই ভালো হয়, কারণ বেবিকর্নগুলো জাস্ট বয়েল করেছি, খুব নরমই আছে, বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে। 1 ঘন্টা রুম টেম্পারেচারেই রাখছি। আমি একটা কাপে 3 টেবিলস্পুন ময়দা আর 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার পাউডার একটু মিক্স আপ করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বয়েল করার পরে বেবিকর্নের বাইরের দানাগুলো একটু সফট হয়ে যায়, তাই জন্য বেশি নাড়াচাড়া করলে ওগুলো খুলে আসতে পারে। এবার হালকাভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, আর একটু যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে 1 টেবিলস্পুন জল দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট একটু বাটিতে লেগেছিল, ওর মধ্যেই 1 টেবিলস্পুন জল দিয়ে ভালো করে গুলে ওটাই দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে মিক্স আপ করে দিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে মাখার পরে যদি মিক্সচারটা ড্রাই হয়, তাতে কি হয়, যখন বেবিকর্ন ফ্রাই করা হবে প্যানে, তখন আর কোনো কোটিং লেগে থাকে না, আর সেই জন্য ক্রাঞ্চি ভাবটাও চলে যায়। প্যান গরম হলে বেশ খানিকটা অয়েল, মানে 5 to 6 টেবিলস্পুন অয়েল দিতে হবে। অয়েল গরম হয়ে গেলে তখন বেবিকর্নগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিতে হবে। বেবিকর্নে যথেষ্ট পরিমাণ ফাইবার আর লো ক্যালোরিজ থাকে বলে ওয়েট লসের জন্য দারুণ হেল্পফুল, আর সেই সাথে ডাইজেশনও খুব ভালো হয়। পাতলা কোনো স্পুন বা খুন্তি ব্যবহার করলেই ভালো হয়। দুপাশটা একটু গোল্ডেন ব্রাউন হলে তখন প্যান থেকে তুলে নিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কর্নের থেকে কোথাও কোনো কোটিং খুলে আসেনি। এবার বেবিকর্নটাকে একটু স্পাইসি করতে হবে। তার জন্য প্যানে যেটুকু অয়েল রয়েছে তার মধ্যেই আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। অয়েলের সাথে ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করছি। ভালো করে আবার নেড়ে চেড়ে 2 মিনিট লো ফ্লেমে হতে দিচ্ছি। অয়েল কম থাকার জন্য হাই ফ্লেমে পেঁয়াজ আর লঙ্কা কুচি ফ্রাই করলে পুড়ে যাবে। ম্যারিনেট করা বাউলে হাফ টিস্পুন কালো মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন কিউমিন পাউডার অ্যাড করছি। এর সাথে 2 টিস্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন জল দিয়ে একটা মিক্সচার বানাচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে স্পুন দিয়ে নেড়ে মিক্স আপ করতে হবে। এবার প্যানে এই মিক্স আপ করা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে বেবিকর্নগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা আলাদা করে আর বেশি ফ্রাই করছি না, তাতে ড্রাই হয়ে যাবে আর কর্নের গায়ে তারপরে মশলাটা লেগে থাকবে না। আবার একবার মিক্স আপ করে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি।
3 মিনিট পর আবার আরেকবার সাইড চেঞ্জ করে 2 মিনিট লো ফ্লেমে রাখছি। হাফ টিস্পুন তেঁতুলের পেস্টের সাথে হাফ টিস্পুন জল অ্যাড করে একটু পাতলা করে সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে তেঁতুলের পেস্ট না থাকলে চাট মশলা পাউডার দিতে পারেন। আবার নেড়ে চেড়ে 2 মিনিট লো ফ্লেমে হতে দিচ্ছি। এবার গোল্ডেন ফ্রাইড স্পাইসি বেবি কর্ন একদম রেডি। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।